কেউ কেউ মেনে নেয় না, কেউ মেনে নেয়। আমাদের এই যে একজন নায়ক আছে 3 নাম্বার বউ নিয়ে ঘর করতেছে, তার মানে কি অ্যাডজাস্ট হচ্ছে না। তা এখন তো মেয়েরা অনেক মানে স্বাধীন হয়ে গেছে, চিন্তা যে ঠিক আছে। আমাদের সময় যেমন ভয় ছিল সংসার, যে লোকে কি বলবে, যে ও নাটক করে এই জন্যে সংসার করতে পারেনি, কিন্তু এখন মেয়েরা আমি একটা স্বাধীন কাজ করছি, আমি কেন এর এই বাধা সহ্য করব, ঠিক আছে আমি চলে যাই। তো এইরকম এইরকম চিন্তা তো তখনকার সময়, এখন সময় অনেক বদলে গেছে। একজন আরেকজনকে নিতে পারে না। আর একজন একটু যদি ছাড় দেয়, হ্যাঁ, শুধু যে নাটকের জন্য ডিভোর্স হয় তা না, মেয়েরা চাকরি ক্ষেত্রেও তো দেখা যায় যে মিলতে পারছে না। হ্যাঁ, স্ত্রীর অনেক কিছুই স্বামী গ্রহণ করতে পারে না। আবার স্বামীর হয়তো কাজের জন্য রাত হয়ে যাচ্ছে, ওই আমাদের যে জীবনগুলো, আমি তো বলি খোলা বইয়ের মতন, বই যেমন খোলা যে কেউ পড়তে পারে, তেমনি আমাদের একজন অভিনয় শিল্পীদের আমাদের জীবনটাও এরকম একটা মানে খোলা বইয়ের মতো। সবাই জানছে আমরা কখন, আমাকে এই কবে আসলেন আমেরিকা, আর যাবেন না আমেরিকায়, এরকম মানে সব পত্রিকার মাধ্যমে সব জেনে নিচ্ছে আর কি। তো সেই ক্ষেত্রে অন্য যে জীবনগুলোর যে বাধা বিপত্তি বা এই ধরনের ড্রব্যাকগুলো আছে, সেগুলো জানতে পারে না, কিন্তু আমাদেরগুলো জানাজানি হয় দেখেই সবাই জানতে পারে, এবং সবাই মনে করে যে এই অভিনয় করলে বা এই মিডিয়াতে। আগের সময় ফ্যামিলি বন্ডিংটা খুব ছিল, তো সবাই একত্রে থাকতো, নিজেকে নিয়ে এত একজন এত একাকীও থাকতো না, আর নিজেকে এত বঞ্চিত বা এটা হলো না ওটা হলো না এগুলো ভাবারও সময় ছিল না। তো সময়ের সাথে সাথে সব বদলে গেছে। মানুষের এই সমস্ত কষ্টগুলো, একাকিত্বগুলো বা নিজের এই সমস্ত অসহায়ত্বগুলো বেশি প্রকট হয়ে ধরা পড়ে নিজের কাছে, তখনই তার এই রকম আত্মহননের ব্যাপারগুলো চলে আসে। তো এগুলো আসলে আমরা যত সবার সঙ্গে থাকবো, ওই একাকিত্বটা ভোলার জন্য অন্য একটা ভালো কাজ করব, বা আমার চারদিকে তাকিয়ে দেখি যে ওই মানুষটিও, আমরা ছোটোবেলায় পড়েছিলাম যে একজন তার ভালো জুতো নেই দেখে খুব মনে কষ্ট পাচ্ছে, তারপরে একটু দূর যেতে যেতে দেখে যে আরেকজনের পা নেই, তখন তার মনে হলো যে আমার একটা ভালো জুতো নেই দেখে আমি কষ্ট পাচ্ছি। তো এই ধরনের আমাদের পাঠ্য বইয়ের মধ্যেও অনেক কিছু এগুলো ছিল, যেগুলো পড়ে আমরা হিতকথা এগুলো মানে আয়ত্ত করতাম, জানতাম। তা এখন তো কঠিন বাস্তবতার সঙ্গে অনেক কিছুই বদলে গেছে। সেই সঙ্গে এখন আমরা মানে আত্মসর্বস্ব, আমার মানে আমার প্রথমেই আমার আমার এটা হবে, আমার ওটা হবে, আমাদের একটা ফ্ল্যাট হবে, বাড়ি হবে। আমরা চিন্তা করেছি চাকরি শেষে রিটায়ার করে তারপরে একটা গাড়ি কিনবো, একটা ফ্ল্যাট বা বাড়ি করবো, যা করবো। কিন্তু এখন কাজ মানে মানে জীবন শুরু হওয়ার শুরু থেকেই মানুষ অনেক বৈশ্বিক চিন্তাটা তার বেশি হয়ে গেছে। তো এইগুলো মিলায়ে একজন, যেমন আমার একজন আত্মীয় মারা গেছিলেন, সেও এই ইয়েতে ছিল তখন। আর এই যে সমস্ত এতগুলো ইয়ে হয়ে গেছে, এগুলো প্রযুক্তির কারণে, এগুলো মানুষ নানান রকম রস মিলিয়ে নানান কথা বলে। তো আমাকেও যেমন খুব মানে আহত করেছিল যখন এই সমস্ত ছোট ছোট ইয়েগুলো, ইউটিউবগুলো, এটাগুলো সব ওই আমার সে আত্মীয়কে নিয়ে এবং আমাকে নিয়ে নানান কথা বলেছে, আমি তাকে দেখিনি, সাহায্য করিনি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারা জানে না আসলে সত্যি কথা। তো একটা কথা, আমরা শিল্পীরা এমনি খুব আবেগপ্রবণ হই, ভাবপ্রবণতা আমাদেরকে বেশি ইয়ে করে। তো আমিও কতদিন খুব মনোকষ্টের মধ্যে মানে মনোকষ্ট পীড়ায় জর্জরিত ছিলাম। পরে আমি রিভল্ট করলাম, আমি বললাম যে আসলে সবার জেনে তারপরে কিছু করা উচিত। তো এখন আমি গায়ে লাগে যে ঠিক আছে, কাদা চলছি রাস্তায়, কাদা আসবে গায়ে, সে কাদা আমি ঝেড়ে ফেলবো। অন্য সমস্ত পেশা বা চাকরিতে সবাই পরে পেনশন পায়, তার ভবিষ্যতে চিন্তা করে, কিন্তু আমাদের যখন কাজ তখনই, তারপরে সেই শিল্পীকেও ভুলে যায় বা সে কী অবস্থায় আছে। তো
তো একটা যদি জায়গা থাকতো সংগঠনের ভেতর দিয়ে তারা যখন তাদের কোনো কাজ থাকবে না, তারা একাকী থাকবে, তাদের সেই জায়গায় এসে তারা একটু গল্প করলো, খোলামেলা তাদের কষ্টের কথা জানালো বা কিছু, এরকম সংগঠনও আমাদের মনে হয় যে হওয়া উচিত। শিল্পীদের যে আত্মরক্ষা বা প্রোটেকশান বা তাদের ভবিষ্যতের জন্যে যে চিন্তাগুলো, এরকম একটা যদি অর্গানাইজেশন থাকতো যে শিল্পীদের সব কিছু কভার দেওয়ার জন্যে, তাহলে হয়তো আমি খুব আমার জীবদ্দশায় দেখে গেলে খুব ভালো লাগতো আর কি। আচ্ছা,